সীমান্ততে বাংলাদেশ টেস্টে হোম কন্ডিশন থেকে অ্যাওয়েতে ভালো খেলে এটার কারণ কি? আমার কাছে পার্সোনালি মনে হয় এটার কারণ যে ধরনের পিচে আমরা খেলি, সেটা মিরপুরে বলুন বা চট্টগ্রামে বলুন, দ্যাটস নট আ টেস্ট ক্রিকেট পিচ। সেখানে আমরা স্পিনারদের দিয়ে প্রতিপক্ষের উইকেট আদায় করার চেষ্টা করি, দুই একটা ম্যাচ জেতার চেষ্টা করি, দুই একটা ম্যাচ হয়তো আমরা জিতি, তবে সেটা টেস্ট ক্রিকেটের জন্য মোটেও আসলে ভায়াবল কোনো পিচ না। সে কারণে যখন আপনি স্পোর্টিং উইকেটে খেলেন, সেটা নিউজিল্যান্ডে বলুন, অস্ট্রেলিয়ায় বলুন বা পাকিস্তানে বলুন, বাংলাদেশে আপনি যেই ধরনের রান ফার্স্ট ইনিংসে করেন বা ফোর্থ ইনিংসে করেন, সেটার চেয়ে ওই রানটা অনেক বেশি। সে কারণে আসলে অ্যাওয়েতে ভালো খেলা। তবে নাবিল কাছে এখানে আমার একটা পাল্টা প্রশ্ন আছে আপনার কাছে, যে ইংল্যান্ড বা সাউথ আফ্রিকা কিংবা অস্ট্রেলিয়ান কন্ডিশনে যদি তারা পেস সহায়ক উইকেট বানিয়ে 3 দিনে ম্যাচ শেষ করতে পারে, ওটা খুব আদর্শ হলে আমরা স্পিনারদের নিয়ে মানে বানালে সেটা আদর্শ না কেন? আদর্শ নার বিষয়টা এখানে হচ্ছে না, কথা হচ্ছে আপনি যখন জিততে চাইবেন, পেস সহায়ক পিচে খেলবেন, তখনও সেটা 5 দিনে যেতে পারে, সেটা 3 দিনে শেষ হতে পারে, সেটা কোনো খারাপ কিছু না। আপনি যে ধরনের কন্ডিশনে খেলে অভ্যস্ত, সেই ধরনের কন্ডিশনে খেলেই ওই জায়গায় আসবেন। ইন্ডিয়া ওই কাজটা করেছে, বছরের পর বছর ধরে ইন্ডিয়া কিন্তু স্পিন নির্ভর উইকেটে খেলেই আজকে এই জায়গায় আসছে। ইন্ডিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছে বা টেস্ট চ্যাম্পিয়নশিপের 1 নম্বর দল হয়েছে। তাদের কন্ডিশনে যত ধরনের মাঠ আছে, আপনি বিশ্বকাপ কভার করার সময় নিশ্চিতভাবে দেখেছেন, তাদের কিন্তু পেস সহায়ক উইকেটও আছে, সেটা ধর্মশালাতে বলুন বা ইডেনে বলুন। তাদের অনেক বেশি সংখ্যক মাঠ থাকার কারণে ভ্যারাইটিটা তাদের কাছে আছে, যেটা বাংলাদেশে নেই। বাংলাদেশ তো 2টা ভেন্যুতেই আসলে খেলছে, কিন্তু আমাদের সেই বিলাসিতা নেই বলে কি আমরা একটা দুটো টেস্ট ম্যাচও জিততে চাইবো না বছরে? জিততে আপনি অবশ্যই চাইবেন, জিততে পারছেন সেটাও ঠিক আছে, কিন্তু আপনার ভ্যারাইটি থাকতে হবে। আপনি যদি মিরপুরে ওই ধরনের উইকেট করেন, চট্টগ্রামে অন্য উইকেটে খেলতে হবে, বা চট্টগ্রামে যদি ওই ধরনের উইকেট হয়, সিলেটের উইকেটটা ডিফারেন্ট করতে হবে, যাতে আপনি বাইরে গিয়ে অ্যাওয়ে ম্যাচ খেলার বা অ্যাওয়ে টেস্ট খেলার জন্য ঘরের থেকে প্রিপারেশন নিতে পারেন। আপনি 2-3 দিনের প্র্যাকটিস করে একটা টেস্ট ম্যাচে ভালো খেলবেন, সেটা কখনোই হবে না। আচ্ছা, একটু কঠিন প্রশ্নের উত্তর দিয়েছেন নাবিল স্যার, তবে পরের প্রশ্নটা একটু ইন্টারেস্টিং। এমডি আজমির বলছেন, আফজালুর রহমান সিনহার ছেলে ফাহিম সিনহা বিপিএল এর দায়িত্বে আসা প্লাস ফারুক আহমেদ ভোট সভাপতি হওয়াতে মনে হয় আমরা ভালো একটা টুর্নামেন্ট আশা করতেই পারি, মানে বিপিএল এর কথা। আমরা সব জায়গাতেই ভাবছি যে 2-3 দিনে সব কিছু চেঞ্জ হয়ে যাবে। দ্যাটস নট ইজি। এটা দেশের ক্ষেত্রে বলুন বা বিসিবির ক্ষেত্রে বলুন বা বিপিএল এর ক্ষেত্রে বলুন, ইট টেক্স টাইম। ফারুক আহমেদও ওই কথাটাই বলেছেন, তারা বিসিবিতে যে ধরনের দুর্নীতি হয়েছে সেগুলো নিয়ে কাজ করবেন, তবে কোনো কিছুই 1 দিনে 2 দিনে চেঞ্জ করা সম্ভব না। সেটা দেশের ক্ষেত্রেও না, বিপিএল এর ক্ষেত্রেও না, ক্রিকেট বোর্ডের ক্ষেত্রেও না। হ্যাঁ, আশার আলো আমরা দেখতে পারি, কারণ ফারুক আহমেদ যেই ধরনের পার্সোনালিটির মানুষ বা তার যে ইতিহাস বা ট্র্যাক রেকর্ড, সেখান থেকে আমরা আশা দেখতে পারি। গতকালকেও আমরা আলোচনা করছিলাম যে তিনি 2016 সালে নির্বাচক কমিটির প্রধান থাকা অবস্থায় নির্বাচক কমিটিটা যখন এক্সপ্যান্ড করা হয়েছে, হাতুরু সিংহে এবং খালেদ মাহমুদ সুজন যিনি তখনকার দলের ম্যানেজার ছিলেন, তাকে যখন ইনক্লুড করা হয়েছে, স্বাধীনভাবে কাজ করতে না পারার কারণ দেখে তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগ করার রীতিটা আমরা কোথাওই বাংলাদেশে আসলে দেখি না, ক্রীড়াক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রেই না। তো ওই জিনিসটা থেকে আপনি আশা দেখতে পারেন যে তিনি একজন স্বচ্ছ মেন্টালিটির মানুষ, বা তার পার্সোনালিটিটা একটু বোল্ড, সেটা যদি বাংলাদেশ কাজে লাগাতে পারে, বাট ইট উইল টেক টাইম। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ফাহিম সিনহার বাবা আফজাল সিনহার সময়কালীন ওই সময়টাতে বিপিএল খুব ভালো একটা জনপ্রিয়তা পেয়েছিল। এখনকার ওই আবার জনপ্রিয়তা ফিরিয়ে আনার একটা চ্যালেঞ্জ তো তার আছেই। মানে বাবার মতো ছেলে যদি ঠিকঠাক কাজ করে, তাহলে বাংলাদেশের অন্তত বিপিএলটা অনেকখানি বদলে যাবে, সেটা আশা করতে পারি। বদলে যাওয়াটা আসলে খুব বেশি দরকার, কারণ যেই সময় বিপিএলটা হচ্ছে, সময় নিয়ে আগে কথা বলতে হয়। কারণ বিপিএল যেই সময় হচ্ছে, ওই সময় পুরো বিশ্বব্যাপী আরও 5টা টি20 টুর্নামেন্ট হচ্ছে, তো বিদেশি ক্রিকেটারদের একটা সংকট থাকে, এবং শেষের দিকে আমরা দেখি যে পুরো সিজন কোনো প্লেয়ার বিদেশি খেলছেন, প্লে অফে গিয়ে বা ফাইনালে গিয়ে দেখা যাচ্ছে অন্য প্লেয়াররা আসছে, অ্যাডজাস্টমেন্টটা কিন্তু হয় না। সে কারণে কিন্তু বিপিএল অনেক রং হারায়। আমরা শুরুর দিকে একটা দল নিয়ে যখন কাটাছেন অ্যানালাইসিস করতে বসি, দেখি বড় বড় অনেক নাম আছে, কিন্তু তারা ম্যাচ খেলছেন কয়টা, 1টা 2টা বা 3টা। তো ওই জায়গায় টাইমিংটা যদি কিছুটা হেরফের করা যায় এবং কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে যদি বিপিএলকে আনা যায়, আপনি একটা সাইনিং মানি থাকে, সেটা কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না। দেখা যাচ্ছে যে ড্রাফটের আগের দিন দল পরিবর্তন হয়ে যাচ্ছে, মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিপিএল একটা জিনিস ভালো হয়েছে যে 3 বছরের জন্য আমরা ফ্র্যাঞ্চাইজিগুলো দিয়ে দিয়েছি, সে কারণে ফ্র্যাঞ্চাইজিগুলো গেলবার কিছুটা ভালো দল করতে সক্ষম হয়েছে। কারণ আপনি যখন জানবেন যে 3 বছরের জন্য আপনি দলের মালিকানা পাচ্ছেন, আপনি লং টাইম প্ল্যান করতে পারবেন, সেটার ধারাবাহিকতাটা আসলে ধরে রাখা দরকার। তবে পরের কমেন্টটা একটু আপনি, অমি জিজ্ঞেস করছেন যে আপনাদের কাছে কি প্লেয়ার কে হবে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে? এটার উত্তর আসলে বাংলাদেশের কি প্লেয়ার কে হবে, আমার তো মনে হচ্ছে যে মুশফিক হতে পারে, যেহেতু সবচেয়ে এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার
আর টেস্ট ক্রিকেটের প্রতি তার আলাদা একটা নিবেদনই দেখা যায়, মানে টেস্ট ক্রিকেটটা সবচেয়ে বেশি এনজয় করে, খুব স্বাভাবিক। বাকি নামগুলো মইনুল বা সাকিব যে কোনো একজন যদি রান করেন, কিংবা সাকিব তো আদতে সাম্প্রতিক সময়ে একেবারেই অফ ফর্মে, তো সেক্ষেত্রে মুশফিকই হতে পারে সবচেয়ে কি পারফর্মার আপনার মতে? এবং শান্ত কাছ থেকেও একটা বড় ইনিংস আসলে এক্সপেক্টেড। গেল 4-5টা ইনিংস ধরে কিন্তু তিনি রান এনে, শ্রীলঙ্কার বিপক্ষে যখন তিনি ক্যাপ্টেন্সি করেছেন 4 ইনিংসে মাত্র 32 রান করেছেন। টি20 বিশ্বকাপেও তার ক্যাপ্টেন্সিতে খুব একটা ভালো পারফর্ম তিনি ব্যাট হাতে করতে পারেনি, যদিও বাংলাদেশ সুপার 8 খেলেছে। শান্তর জন্য অ্যাওয়ে সিরিজে এটাই প্রথম ক্যাপ্টেন্সি, আবার শান মাসুদের জন্য ঘরের মাঠে প্রথম ক্যাপ্টেন্সি। তো শান মাসুদ ফেল করেছেন, শান্ত কি করেন সেটা আসলে দেখার বিষয়। আর পরের কমেন্টটা এইচএম রিমন, জাকের আলী অনেকে জাতীয় দলে আনলে তো ভালো হয় নাকি টেস্ট ক্রিকেটে? সাইফ হাসানও জাতীয় দলে খেলার ন্যায্য দাবিদার। আমার হচ্ছে মাত্র একটা ইনিংস একটা সেঞ্চুরি দেখে এখনই জাতীয় দলে, পুরো বাংলাদেশের সমস্যাটাই ওখানে, মানে ধৈর্য নাই। একটা ইনিংস খেললো 136 রান নট আউট বা 111, তাকে জাতীয় দলে নিয়ে আসো। তিনি খেলছেন এ দলের হয়ে, যে কোনো কিছুরই একটা ফরম্যাট থাকে, আবার খারাপ খেললে কিন্তু এরাই গালি করবে থাকে। আপনি হুট করেই একটা ইনিংস খেলে টেস্ট দলে একটা প্লেয়ারকে নিয়ে আসার দাবি করতে পারে না। এখানে আমাদেরও আসলে বোঝার অনেক কিছু আছে, শেখার অনেক কিছু আছে। যে কোনো কিছুরই একটা প্রসেস থাকে। যেভাবে আমরা হামেশা ওই টেস্ট ক্যাপটা বিলিয়ে দেই, সে কারণেই 2000 সালে টেস্ট অভিষেক হওয়ার পরও এখন আমাদের টেস্ট ক্রিকেট নিয়ে এতটা ঘাম ঝরাতে হচ্ছে। নাবিল কাছে শেষ করার তো দরকার নাকি? আমরা সপ্তাহে 4 দিন শনি, সোম, বুধ এবং শুক্রবার ক্রিকেট শো নিয়ে হাজির হয়ে যাই। তবে এই টেস্ট চলাকালীন সময়ে প্রতিদিনই ম্যাচ শেষে আমরা ক্রিকেট শো নিয়ে হাজির হব টি স্পোর্টসের পর্দায়। দেখতে ভুল করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.